হ্যাঁ বন্ধুরা, যুবসাথী প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনাদের মধ্যে কার কার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি টাকাটি এসেছে সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আর কারা এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পে কোনো রকম টাকা পাননি সেটাও কিন্তু আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো কী কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনার যদি টাকা একবারও না ঢোকে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন, এবং অবশ্যই কিন্তু ডিস্ট্রিক্টটা উল্লেখ করবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করবেন। আর বন্ধুরা, আরেকটি কথা, যদি আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি আপনার অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হতে পারে, ঠিক আছে। তাই অবশ্যই কিন্তু আপনার ডিবিটি অর্থাৎ এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা লিঙ্কটা চেক করবেন। যদি লিঙ্ক না থাকে অবশ্যই কিন্তু আপনারা লিঙ্কটা করে নেবেন। এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা খুব সহজে নিজের বাড়িতে বসে নিজের হাতের মোবাইল থেকে কিন্তু করে নিতে পারবেন। তো কীভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা একটু ভালো করে দেখে নিন, বুঝে নিন, তবে আপনার নিজের মোবাইল থেকে চেষ্টা করবেন, ঠিক আছে। যদি আপনার ডিবিটি লিঙ্ক থাকে আপনার টাকা ঢুকতে কোনো রকম সমস্যা হবে না, তাই অবশ্যই আপনার ডিবিটি লিঙ্কটা করে নিন, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন আধার সিডিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এটা লেখার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এরকম একটি ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন, myAadhar.uidi.gov.in। তো এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে ভিজিট করতে হবে। তো চলুন আমি এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে চলে আসবে এরকম দুটি অপশন। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ওয়েব এবং আরেকটি রয়েছে ইউজ এম আধার অ্যাপ। তো আপনারা কি করবেন, কন্টিনিউ টু ওয়েবে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশন। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশনটি দেখতে পাবেন। তো আপনারা লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর এখানে ইন্টার আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে টাইপ করবেন, ঠিক আছে। আধার নাম্বার টাইপ করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোডটি আছে, সেই ক্যাপচা কোডটি আপনাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখুন লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ওটিপি চলে এসছে 29738381। তারপরে এই যে লগ ইন অপশানটি রয়েছে সরাসরি লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করলে আবারও আপনাদের সামনে এরকম অপশান আসবে। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইন ওয়েব। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে টোটাল ডিটেলসটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল ফটোটা দেখতে পাবেন, যেটা আপনার আধার কার্ডে যে ফটোটি দেওয়া আছে সেই ফটোটা কিন্তু এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনারা তারপরে দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট, এখানে ডাউনলোড আধার, আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে বন্ধুরা দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই যে অপশনটি রয়েছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখানে একবার ক্লিক করবেন। এই যে বন্ধুরা দেখুন, কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। আধার নাম্বার কিন্তু দেখতে পাবেন শেষের 4টি সংখ্যা এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এলটিডি এবং ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ। সেটা কত তারিখে লাস্ট আপডেট, এখানে 25/9/2017 সালে কিন্তু আমার এটা আপডেট হয়ে আছে, মানে ডিবিটি লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে। ডিবিটি লিঙ্ক বলতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা বলা হয়। তো সেটা কিন্তু আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হয়ে আছে, মানে আমার আধার কার্ড দিয়ে কেউ যদি টাকা ট্রান্সফার করে তাহলে সরাসরি কিন্তু আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে টাকাটা ঢুকে যাবে। তো আপনারা যুবসাথী প্রকল্পের টাকা চেক করার জন্য বা আপনার যদি টাকা না ঢোকে তাহলে অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা আগে করে নিন। এই কাজটা করে নিলে কী হবে, আপনারা বুঝতে পারবেন যে আপনার আধারের সঙ্গে কোন ব্যাঙ্কের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে। তাহলে সেই ব্যাঙ্কটি আপনারা চেক করবেন, সেই ব্যাঙ্কে ব্যালেন্স চেক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে কিনা। আরেকটি কথা, যদি দেখেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এর সঙ্গে লিঙ্ক নেই, অর্থাৎ আপনি যেভাবে চেক করছেন দেখা যাচ্ছে আপনার অন্য কোনো ব্যাংক শো করছে, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা বাড়ি বসে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন যুবসাথী আবেদনে সেই ব্যাংক অ্যাকাউন্টটি যদি আপনারা লিঙ্ক করাতে চান বা ডিবিটি লিঙ্ক, তাহলে কিন্তু আপনারা সরাসরি ক্রোম ব্রাউজারে আবার চলে যাবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার সরাসরি সার্চ অপশন পেয়ে যাবেন। তো সার্চ অপশনে গিয়ে লিখবেন npci.org.in, ঠিক আছে। তো এরকমই দেখবেন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন একটি মেনু বার রয়েছে জাস্ট বাম দিকে। তো মেনু বারে একবার ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করলে আবারও কিন্তু একটি কাস্টমার নামে অপশন দেখতে পাবেন, কাস্টমারে একবার ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন নতুন একটি অপশন কিন্তু এসেছে, ভারত আধার সিডিং ইনাবেলার বেস। তো ব্র্যাকেটের মধ্যে রয়েছে বেস, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব, আপনারাও ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিছু অপশন চলে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো একটু ওয়েট করে নেবেন। এই যে বন্ধুরা দেখুন এখানে এনপিসিআই এর যে সিস্টেম সেটা কিন্তু চলে এসছে। তো এনপিসিআই মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখান থেকে আপনারা কি করবেন, একটি নতুন অপশন কিন্তু পাবেন। দেখুন বন্ধুরা, এখানে একবার প্রথমে আপনারা এখানে অ্যাকাউন্ট ডিটেলস নামে যে অপশনটি রয়েছে এখানে একবার ক্লিক করবেন, ঠিক আছে। প্রথমে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখানে দেখুন আপনার আধার নাম্বার এন্ট্রি করার জন্য 3টি বক্স রয়েছে, 4টি করে নাম্বার কিন্তু লিখতে হবে, মানে 12টি সংখ্যা আপনার আধারে এখানে লিখতে হবে। এখানে যে ক্যাপচা কোড রয়েছে
এই ক্যাপচা কোডটি এই বক্সে লেখার পর সাবমিট করতে হবে। তো চলুন আমার আধার নাম্বার লিখে নিচ্ছি, ক্যাপচা বসিয়ে সাবমিট করে আপনাদের পরের অপশনটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমার আধার নাম্বার লিখে নিচ্ছি, তো এখানে আমার ক্যাপচা বসিয়ে নিচ্ছি, তারপর আমি সাবমিট করছি। দেখুন বন্ধুরা, সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপি যেটা আসবে আপনাদেরও আসবে, আপনারা কিন্তু ওটিপিটা বসিয়ে নেবেন। তো আমার মোবাইল এখন ওটিপি আসেনি, ওটিপি চলে এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমার ওটিপি হচ্ছে 279090, ঠিক আছে, 279090। তারপরে আমি কনফার্ম করলাম। ঠিক আছে, এখানে যে কনফার্ম অপশনটি দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করলাম। তো আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে সামান্য একটু ওয়েট করবেন। এই যে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডিটেলস চলে এসছে। এই ডিটেলসটা কথাই কিন্তু আমি আপনাদের বলছিলাম, এখানে ভালো করে দেখুন, সমস্ত ডিটেলসটা কিন্তু চলে এসেছে। এখানে দেখুন আপনার আধার কার্ডের শেষের 4টি সংখ্যা দেখতে পাবেন, এবং এখানে দেখুন আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু শো করছে। এবং আমার অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যাও কিন্তু দেখা যাবে, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টের শেষের দিকে 4টি সংখ্যাও দেখতে পাচ্ছি। এবং এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম কি রয়েছে, সেটাও কিন্তু এখানে আপনার কিছু সংখ্যা দেখতে পাবেন। ঠিক আছে, এবং এখানে দেখুন অ্যাকাউন্ট টাইপ কি রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট। তো যদি আপনার এখানে যে ব্যাংকটি কথা আমি এতক্ষণ বললাম, যে যদি ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনাদের সরকারি প্রকল্পের কোনো টাকা, যুবসাথী বলে নয়, সমস্ত টাকাই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। এবং যদি আপনাদের এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টটি যদি এখানে না শো করে, মানে ধরুন এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি যুবসাথী আবেদনের সময় দিয়েছেন, অথচ এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি শো করছে না, তাহলে জেনে রাখুন আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক করা নেই। আর ডিবিটি লিঙ্ক করা না থাকলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কখনোই আসবে না সরকারি প্রকল্পের। তো এটা কিন্তু আমি টোল ফ্রি নাম্বারে ফোন করেছিলাম এসবিআই এর। তো এসবিআই ফোন করার পর কিন্তু আরও ডিটেলসটা আমি ভালোভাবে জেনে নিয়েছি, যে একদম সত্যিই কিন্তু ডিবিটি লিঙ্ক না থাকলে সরকারি কোনো প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এখন এটা হলো স্ট্যাটাস চেক করার পদ্ধতি। প্রথমে আপনারা স্ট্যাটাসটা চেক করে নেবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিঙ্ক থাকে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেখতে পেলেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনাদের ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, তাহলে কি করতে হবে? প্রথমে বলে রাখি, যদি আপনার ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার লিঙ্ক অলরেডি রয়েছে এবং সেটা চেঞ্জ করতে চাইছেন, যেটা লিঙ্ক রয়েছে সেটা প্রথমে আপনাকে কিন্তু ডিঅ্যাক্টিভ করতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু যে ব্যাংকে অ্যাকাউন্ট এখানে শো হবে, যদি আপনারা চেঞ্জ করতে চান, সেই ব্যাংকে গিয়ে আপনাকে প্রথমে এটা ডিঅ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, ডিঅ্যাক্টিভ করার পর আপনারা কিন্তু নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট সেটিং করতে পারবেন। ঠিক আছে, তো ধরে রাখুন আপনারা নতুন করবেন বা চেঞ্জ করবেন কি করে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এর জন্য আপনারা একটু ব্যাকে চলে আসবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ব্যাকে আসার পর আপনারা দেখুন এখানে নতুন একটি অপশন রয়েছে, আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। ঠিক আছে, দুটি অপশন রয়েছে। তো এই একটু আগে আমি আপনাদের বললাম না, যদি আপনাদের অন্য ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক থাকে, তাহলে অবশ্যই কিন্তু প্রথমে আপনাকে ডিসিডিং করতে হবে। আর যদি আপনারা নতুন করে একটি অ্যাড করতে চান ব্যাংক, তাহলে কি করবেন, ওই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ প্রথমকার যে আধার সিডিং এর ডিসিডিং রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার এখানে প্রথমে আধার নাম্বারটা টাইপ করতে হবে। আধার নাম্বার টাইপ করার পর এখানে দেখুন রিকোয়েস্ট ফর আধার। ঠিক আছে, তো আপনারা এখানে রিকোয়েস্ট ফর আধার পেয়ে যাবেন। এখানে আপনারা সিডিং করবেন না ডিসিডিং করবেন, সেটা এখানে ব্লু টিকটা দিতে হবে। তারপরে কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনারা লিঙ্ক বা ডিসিডিং করতে চাইছেন, সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে এখানে কনফার্ম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এখানে যে বক্সটি রয়েছে, এখানে রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু একদম নিচের দিকে এসে একটি বক্স পেয়ে যাবেন। এখানে এই বক্সটি এখানে যে ক্যাপচা কোডটি আছে এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট করলেই আপনার কিন্তু মোবাইলে ওটিপি আসবে। আর ওটিপি আসার পর আপনারা যখন ওটিপিটা দেবেন, আপনারা একটু ওয়েট করলে আপনার কিন্তু ব্যাংক সিডিং কমপ্লিট হয়ে যাবে বা ডিসিডিং কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং নতুন করে ব্যাংক সিডিং করতে পারবেন। তো বন্ধুরা, যদিও আমার করা রয়েছে, তাই আমি পরের অপশন আপনাদের দেখাতে পারলাম না। তো আশা করছি আপনারা নিজেরাই পারবেন। তো একটু যদি সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।